পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো ঘরমুখী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষগুলো প্রধান ভরসা সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী চাপে বেড়েছে কয়েক গুণ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত সদরঘাট এলাকায় দেখা যাচ্ছে মানুষের দীর্ঘ সারি। পরিবারের সদস্য নিয়ে বাড়ি ফিরতে ব্যাগ লাগেজ হাতে টার্মিনালে অপেক্ষা করেছেন হাজারো যাত্রী। অনেক যাত্রী বলছেন ঈদের আগে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে এ কষ্টের যাত্রা। তবে অতিরিক্ত ভাড়া, যানজট ও টিকিট সংকটের কারণে দুর্ভোগও কম নয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টার্মিনাল জুড়ে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও প্রশাসনের বিভিন্ন মানুষ। কর্তৃপক্ষ জানাচ্ছেন অতিরিক্ত যাত্রী বহন এবং ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু সদরঘাট নয়, দেশের বিভিন্ন মহাসড়কে বাড়ছে ঘরমুখী মানুষের চাপ। কোথাও কোথাও ধীর গতিতে যানজট তৈরি হলেও পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অনেক যাত্রী বলেছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত লঞ্চ বা পরিবহন পাওয়া যাচ্ছে না। তবুও ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে এই কষ্ট সহ্য করে নিচ্ছে তারা। সব মিলে বলা যায় ঈদকে সামনে রেখে দেশের ঘরমুখী মানুষের যাত্রা এখন পুরোদমে শুরু করেছে। আর দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণকেন্দ্র সদরঘাট পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রা করার আহ্বান জানিয়েছেন প্রশাসন।